প্রিয় দর্শক, মৌলভী সাহেব কি বলে শুনুন। পহেলা মুহররমুল হারাম হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শাহাদাত শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, মক্তবে সাকলাইনের আইয়ামে আজহার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আপনারা ডেফিনেটলি মৌলভী সাহেবের বক্তব্য শুনেছেন। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআহ বা আহলে হাদিস, সালাফি সকল আলেমদের একটা কমন অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে যখন আহলে বাইত আলাইহিমুস সালামকে কেন্দ্র করে কোনো স্মরণীয় দিন থাকে, সেই দিনের উপর কোনো না কোনো ভাবে তারা ইস্যু করার চেষ্টা করে। যেমন ঈদে গাদিরের দিন যখন আহলে বাইত আলাইহিমুস সালামের অনুসারীরা সারা বিশ্বে ঈদে গাদির পালন করে, তখন আহলে হাদিস, সালাফি, ওয়াহাবি, সুন্নি, বেরেলভি সকল আলেমে দিন একজোট হয়ে বলেন যে এদিন হযরত উসমান শহীদ হয়েছিলেন, আর এই দিনকে শিয়ারা ঈদ হিসেবে পালন করে সাহাবাদের অবমাননা করতেছে। হযরত উসমানের ব্যাপারে যে বলা হয় যে তার শাহাদত গাদিরের দিনে হয়েছিল, তো তার জবাব আমি অনেক আগে দিয়েছি। আপনারা ইউটিউবে আমার এই ভিডিও দেখতে পারেন, অনেক পুরনো ভিডিও, আর আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমি কমেন্ট বক্সে এই ভিডিওর লিংক দিয়ে রাখবো। হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার ও তার সকল সাথীদেরকে কারবালার প্রান্তরে জবাই করে হত্যা করা হয়েছিল। দর্শক, এদিন আহলে বাইত আলাইহিমুস সালামের অনুসারীরা খুবই শোকের সাথে পালন করে থাকেন। আমার আজকের আলোচনা হযরত উমর তার শাহাদাত বার্ষিকী, যে আহলে সুন্নাত ওয়াল জামাআহ বলতেছে যে তার শাহাদাত বার্ষিকী বা তাকে হত্যা করা হয়েছে মুহররমের প্রথম তারিখে, তো মুহররমের মাস উমরের শোকের মাস, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে কিছু নাসেবী গোত্ররা। তো আমরা তারই জবাব দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইবনে হাজার আসকালানি তিনি তার কিতাব তাকরিবুত তাহজিবের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 658 তে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উর্দু সংস্করণ থেকে আমি পড়তেছি। उमर इब्नुल खत्ताब जुल्हिज्जा 23 हिजरी में शहीद हुए और 10 बरस 6 माह तक खलीफा रहे। हजरत उमर 23 হিজরির জিলহজ মাসে শহীদ হয়েছিলেন। ইবনে হাজার আসকালানি তার কিতাবে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। এই সকল উলেমা যারা দাবি করতেছে যে হযরত উমরকে পহেলা মুহররম হত্যা করা হয়েছিল, তাই পহেলা মুহররম হচ্ছে হযরত উমরের শোকের দিন, তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকের চেয়ে হযরত উমরের শোককে বেশি গুরুত্ব দিতে চায়। মূলত এটা তাদের একটা ফাঁদ মাত্র, ঠিক আছে না? তাদের ফাঁদ এটা। তারা যদি হযরত উমরের শাহাদত পালন করারই যদি তাদের ইচ্ছা থাকতো, তো তারা সঠিক সময় সেটা পালন করত। মুহররম মাসে তারা ব্যাঘাত সৃষ্টি করতো না। তো ইবনে হাজার আসকালানি সাহেবের সামনে এই সকল উলেমাদের কোনো যোগ্যতাই নাই, ঠিক আছে না? কোনো যোগ্যতা আছে নাই। তো ইবনে হাজার আসকালানি তিনি নিজেই বলেছেন যে হযরত উমরকে 23 হিজরির জিলহজ মাসে তাকে হত্যা করা হয়েছিল। এটি হচ্ছে তারিখ এতবারি তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 218। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখিত আছে উর্দু সংস্করণ। हिशाम बिन मोहम्मद रिवायत करते हैं कि हजरत उमर 27 जिलहज 23 हिजरी को शहीद हुए। तो इब्ने हिशाम বর্ণনা করতেছেন যে হযরত উমর 23 হিজরির 27 জিলহজে শহীদ হয়েছেন। যারা আজ মুহররম মাসকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের চেয়ে হযরত উমরের শাহাদাতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছেন, আমি বলবো আগে ভাই আপনারা ডেট ঠিক করেন, তারিখ ঠিক করেন। আপনারা তো আপনাদের হাদিস বা আপনাদের রেওয়ায়াত, আপনাদের গ্রন্থ এগুলা ঠিকভাবে পড়েন না। যদি পড়তেন তাহলে এরকম প্রপাগান্ডা আপনারা করতেন না, ঠিক আছে না? মুহররম মাস ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের মাস। এই মাসে আহলে বাইত আলাইহিমুস সালামের উপর অনেক জোর জুলুম অত্যাচার করা হয়েছে। আর আহলে বাইত আলাইহিমুস সালামের অনুসারী বৃন্দ এই মাসকে স্মরণ করেন, শোকাহত হন এবং ক্রন্দন করেন, শোক পালন করেন।
আহলে সুন্নাতের আরো একটি কিতাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল্লামা শিবলি নুমানি সাহেবের কিতাব আল ফারুক। তিনি তার কিতাব আল ফারুকের 149 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন হযরত উমর की শাহাদাত 26 জিলহজ 23 হিজরি। হযরত উমরের যে উনাকে যে শহীদ করা হয়েছে বা হত্যা করা হয়েছে এটা 26 জিলহজ 23 হিজরিতে, অর্থাৎ আহলে সুন্নাতের মধ্যে 27 বা 26 জিলহজের মধ্যেই উনাকে হত্যা করা হয়েছিল। যদি আহলে সুন্নাত বলে আমরা উমরকে অনেক মানি, উমরের শাহাদত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ভাই আপনারা আপনাদের সঠিক তারিখে গিয়ে আপনাদের উৎসব পালন করেন, ঠিক আছে না? অযথা শিয়াদের সাথে জেদের বসে এসে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আজাদারিকে অবমাননা করবেন না।